এখন তো নতুন সংসার পাতলে, এবার যেন বুদ্ধাটাকে তাড়িয়ে দিসনি। কেন আপনি লাইন দেন? আপনাকে তো আমি বারণই করেছি। কি বলেছেন? আমি আছি? ঠিক আছে, দিন। ইয়েস, বলুন। শুক্লা? না না, এখানে শুক্লা বলে কেউ থাকে না। হ্যাঁ, ওরা আপনাকে ভুল নাম্বার দিয়েছে। আমি মিসেস বোস কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, মিসেস বোস। হ্যাঁ, আচ্ছা, ছেড়ে দিন। ঠিক আছে। আমি এদের যত এড়াতে চাই, এরা ততই। ওরা তো জানে না তুমি মিসেস বোস হয়ে গেছে। তো আমার এখানে ভালো লাগছে না। আমারও না। আমি যত শিগগির পারি তোমাকে কি তুমি এখনো বসে আছো, তৈরি হওনি? তোমাকে নিয়ে আমি আর পারি না। বাবা, তোমার দেখছি শ্বশুরবাড়ি যাওয়ার খুব তাড়া। না, তারা হবে না। সারা জীবন শুধু হোটেলেই পড়ে থাকবে। তারপরে থাকবে। আচ্ছা, আমি যাচ্ছি, এখানে তৈরি হয়ে নিচ্ছি। কিন্তু তোমার ওই 1 মিনিটের জন্য আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে না তো? না মশাই, না, আমি তৈরি। জিনিসপত্র সব বাইরে চলে গেছে, ঈশ্বর গাড়ি রাখতে গেছে। না, ওঠো 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 ওঠো, প্লিজ ওঠো, লোককে যে ওঠো না। দেরি হয়ে যাচ্ছে। এরকম করতে কেন? আছে ট্রেনে তো এখন 1 ঘন্টা টাইম। আমি কি সোজা স্টেশনে যাবো নাকি? কোথায় যাবে? কালীঘাটে। কেন? আবার বলেছি না, যেচে না বলে কিছু জিজ্ঞেস করবে না। সরি, আমি তো তেমন কিছু জিজ্ঞেস করিনি। আচ্ছা বাবা, জিজ্ঞেস করবো না। খুশি? না গো, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম। আমায় আজ হোক কাল হোক তোমাকে বলতেই হবে। কি? কিছু না, বলছি তো কিছু না। বলে বাবা, কিছু না, কিছু না, কিছু না। না, আমি এখন বলতে পারবো, ভীষণ লজ্জা। আমার লজ্জা হচ্ছে, আমি বলতে পারবো না। এই যে গাড়ি এসে গেছে, গাড়ি এসে গেছে। বাবা যেতে, আচ্ছা বাবা যেতে যেতে বলবো। হলো তো? হলো। হ্যাঁ, ঠিক ঠিক। ছাড়ো, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও দেখি। না না, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি এসো। এক মিনিট। আসুন। এই শুক্লা, শুক্লা, এই আমি রেডি। এটা কোনো মানে হয়? মেম সাহেব কোথায়? তিনি তো চলে গেছেন। চলে গেছেন? কোথায় গেছেন? জানি না, আপনাকে দেবার জন্য এই চিঠি আর বক্সটা দিলেন। ক্ষমা করো, উপায় নেই। শুধু যেন এছাড়া আমার পথ ছিল না। মায়ের কাছে ফিরে যেও, ওর কাছে আমার জন্য ক্ষমা চেয়ে নিও। নিজেকে ওভাবে শেষ করো না। অনেক কথা বলার ছিল, বলা হলো না। অনেক প্রত্যাশা তোমার কাছে। আমরা যারা সংসারে বিচার চেয়ে বিচার পেলাম না, তাদের জন্য লড়াই করো। প্রণাম নিও, তোমারই শুক্লা। স্যার, সেই থেকে মনে মনে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এদের মতো মেয়েদের জন্য লড়াই করব, এদের বিপক্ষে যেতে পারবো না। কেন? কৃতজ্ঞতা? অফকোর্স, সে তো আমাকে বাঁচিয়ে তুলেছিল। তার
তোমাদের কি শেষমেশ বিয়ে হয়েছিল? হুম হুম হুম। তা ওরা কোন রকম সাক্ষী কাগজপত্র পেশ করতে পারবে? ধরো রেজিস্ট্রেশন সার্টিফিকেট এরকম ধরনের। না তা নেই, তবে ড্যামেট, এই সমস্ত মেয়েদের আবার বিয়ে। আপনি তাহলে মামলা করবেন না, আর মামলা যদি নাই করবেন তাহলে আমাকে এর মধ্যে জড়ালেন কেন? এই যে পুলিশ কর্মচারীটি মারা গেল, তার হাতে এরকম কাহিনী ছিল। উনি সত্যটাকে চাপা দিতে চেয়েছিলেন। আর আপনি এই কেসের সমস্ত সত্যি জেনেও মামলা না করে চাপা দেওয়ার চেষ্টা করছেন। করুণা দায়ী নয়, এর পেছনে অন্য কোনো মাথা আছে। তা বেশ তো, তাদের টেনে আনো, কাঠ গড়ায় দাঁড়া করাও, ফাঁসি কেটে ঝুলিয়ে দিন। কি পারবেন? উত্তর দিন। দেখো সোমনাথ, সেদিনকার শুক্লাতে আর আজকের করুণাতে অনেক প্রভেদ। সেদিন সে ছিল চক্রীর হাতের হাতিয়ার, আজ সে নিজে চক্রী। হতে পারে সে তোমার প্রিয়। রাবিশ, প্রিয় না আরো কিছু। সমস্ত ষড়যন্ত্রের নেত্রী উনি। একেও ভুলিয়েছেন, মালটাল খাইয়েছেন, দিন তিনে ঘরে রেখে দিয়েছেন, বাস ওনার নীতিবোধ পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা, আমি যদি বলি করুণার এজেন্টের কাছ থেকে আপনি মোটা টাকার ঘুষ খেয়ে এই গল্পটা তৈরি করেছেন, কে উত্তর দেবেন? মিথ্যায় কোনো উত্তর হয় না মিস্টার রয়। একদিন সে ভালো ছিল, আজকে প্রকৃত দোষী জেনেও তার বিরুদ্ধে মামলা না করে আপনি কি অজুহাত দেবেন? না, অজুহাত তেমন কিছু নেই। হয় এবার মামলা আমি লড়ব। বেলট, আমার প্রথম অভিযোগ হলো যে ইনি কিছুতেই অস্বীকার করতে পারেননি যে ওই সব মেয়েগুলির দায়িত্ব এরই ওপর ছিল, এবং ইনি সব জেনে শুনে তাদের গণিকা বৃত্তি গ্রহণ করতে বাধ্য করেছিলেন। আমার দ্বিতীয় অভিযোগ শিপ্রার মৃত্যু ঘটানো। অবশ্য অন্যতম ফেরারি আসামি সেই দোষী ডাক্তারকে যতক্ষণ না ধরা যাচ্ছে ততক্ষণ সেটা প্রমাণ করা সম্ভব হচ্ছে না। কিন্তু শিপ্রা ওরফে রানু, সে যে এরই আশ্রমের মেয়ে, সেটি গোপন করে উনি যে প্রমাণ লোপের চেষ্টা করেছিলেন, তাতেই ওর যোগসাজশ এবং আমার তৃতীয় অভিযোগ প্রমাণিত হয়। আমার চতুর্থ অভিযোগ সমাজ ও রাষ্ট্রকে কলুষিত করা। একজন পুলিশ অফিসারকে কিভাবে প্রলোভন দেখানো হয়েছে তার সমস্ত ইতিবৃত্ত আপনাদের বলেছি। সেই হতভাগ্যের নিজের হাতের লেখা শেষ চিঠিটাই সেটা প্রমাণ করেছে। সমাজের এত বড় শত্রুর বিরুদ্ধে প্রমাণিত তথ্যের ভিত্তিতে আসামের প্রতি আমি চরম দণ্ডাদেশের প্রার্থনা জানাচ্ছি। এই মামলার সঙ্গে জড়িত ওই বিশেষ পুলিশ অফিসারের মৃত্যুর বিষয় নিয়ে সম্প্রতি আরেকটি মামলা অন্য আদালতে দায়ের করা হয়েছে। ওপরওয়ালা অফিসারের সঙ্গে তার চাকরির ক্ষেত্রে মতবিরোধ ঘটে এবং এই ওপরওয়ালা অফিসার এই হতভাগ্য পুলিশ অফিসারকে অপদস্থ করার জন্য এই একটা চিঠিকে কাজে লাগিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সে কথা এখানে কেন টেনে আনা হচ্ছে মিলর্ড? মিলর্ড, যে ঘটনা থেকে করুণা দেবীকে জড়িয়ে এই মামলার উদ্ভব হয়েছে সেই ঘটনার আসল রহস্য জানা দরকার, এবং সেই জন্যই সেই মামলা শেষ না হওয়া অবধি এই মামলার রায় দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। মিলর্ড, এই মামলাটিকে প্রভাবিত করার জন্যই দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে। তবু আসামি পক্ষে মনে যাতে পক্ষপাতের কোন রকম সন্দেহ না থাকে, তাই আমি ওর আবেদন আরো ভালো করে বিবেচনা করে দেখব। আজ মামলা স্থগিত রইল, কাল আবার যথারীতি বিচার শুরু হবে। থ্যাংক ইউ মিলর্ড। আমি না খাবার না। দিদি, লক্ষ্মী দিদি, খেয়ে নাও। না আমি খাবার না। খাবে না? না, খেতেই হবে। এদিকে এসো, এদিকে এসো, এসো, এখানে এসো, এসো। কি বললে? মা কখন আসবে? হ্যাঁ, মা আসবে, এসে তোমাকে দেখে একেবারে অবাক হয়ে যাবে। রো বাবা, আমার সোনামণি কোত্থেকে এলো? হ্যাঁ, তখন তুমি কি বলবে? দার্জিলিং থেকে। বাহ 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 বাহ, দার্জিলিং থেকে। মা এসে গেছে। হ্যাঁ, আমি আসছি।
হুম হুম তুই লুকোচুরি খেলতে পারো? হ্যাঁ, খেলতে পারো। আচ্ছা, আমরা লুকোচুরি খেলবো। তুমি লুকিয়ে থাকবে, আমি তোমাকে খুঁজবো। হ্যাঁ, কি ব্যাপার বোঝা যাচ্ছে না তো, দরজা খুলবে না নাকি? দরজা খুলছিলে না কেন? আগে কাজ করছিলাম। আর লোকেরা? আর লোকেদের সব তো ছাড়িয়ে দিয়েছেন। জেলে যাওয়ার প্রস্তুতি পর্ব। মাকে ডাকো। মা তো আসেননি। কি বাজে কথা বলছো? কি দেখা করবেন না? না না, দেখা না করা। ঠিক আছে, আমি দেখা করছি। মা নেই। সে দেখাই যাবে। করুণা, করুণা, বললাম মা নেই। এইসব কাপড় চোপড় আগে এগুলো আমি গুছিয়ে রাখছিলাম, কালকে তো জেলে মার কাছে পাঠাতে হবে। বেল কি শ্বশুর বাড়ি নাকি তত্ত্ব পাঠাবে? আগে দেখলেন তো, করোনা নেই। এবার বিশ্বাস হলো যে সোমনাথের সঙ্গে সে চলে গেছে? 100%। যারা ওকে ফলো করেছিল তাদের মধ্যে একজন এসে আমাকে রিপোর্ট করে গেছে যে সোমনাথের বুকের উপর করুণা হুমড়ি খেয়ে পড়ে আছে। কিন্তু সেটা তো তাকে ইনফ্লুয়েন্স করবার জন্য হতে পারে। শেষ বেলায় আর ইনফ্লুয়েন্স করে কি লাভ? না না সত্যবাবু, করুণা নিশ্চয়ই আমাদের সমস্ত কথা ফাঁস করে দিচ্ছে, কিংবা সোমনাথ হয়তো ওকে ট্র্যাপ করেছে, হয়তো টেম্প করেছে। ওকে শেষ করা দরকার, আর দরকার হলে করুণাকেও। কি আজে বাজে বকছো? শোনো ঈশ্বর, তোমার মা এলে আমাকে একটা ফোন করতে বলবে, কেমন? আর কালই তুমি আমার লোকের সঙ্গে দার্জিলিং চলে যাবে, সেখানে করুণা মেয়েকে হস্টেল থেকে নিয়ে আমার লোকে জিম্মে করে দেবে। শুনেছো? শুনেছি। শুনেছো তো? আমার মুখে থেকে চাইছো না কেন? এটা কি দেখি? এর নাম সোমনাথ না? উত্তর দিলে না তো? বলছিলাম, প্রাণের ভয়কে তুচ্ছ করে আজ আমাকে বাঁচাতেই বা এলে কেন? আর সেদিনই বা কিছু না বলে নির্দেশ হয়েছিল কেন? সেদিন তোমাকেই বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু বলবার সুযোগ পাইনি। ঘর থেকে বেরিয়ে দেখলাম রথিনকে। এক মিনিট। শুক্লা, আমাকে তুমি বাঁচাও। কি হয়েছে? তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো। সে কি করে সম্ভব? আহা, কি করলে সম্ভব হবে বলো, আমি তাই করবো। কোনো কিছুতে সম্ভব নয়। মাসে তোমার কত টাকা চাই বলো? আমার কিছু চাই না। আমি তোমার উপর কোন রকম অত্যাচার করবো না, শুধু তুমি আমার স্ত্রী সেজে থাকবে। না না, আমি সম্ভব নয়। কেন সম্ভব না? আমি এখন অন্য স্ত্রী। অন্য স্ত্রী? কে তোমার স্বামী? বলো, কে তোমার স্বামী? ও, ঈশ্বরের মুখে শুনলাম সে লোকটা মিলিটারি বাবু। তাহলে কি সোমনাথ? হ্যাঁ। এতদিন বাদে সোমনাথ।
দ্যাট স্কাউন্ডার। না না, আমি কিছুতে হতে দেবো না, আমি কিছু কি হতে দেবে না? আমাকে প্রতিশোধ নিতেই হবে। আমাকে না মেরে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। সরে যাও, মধ্যে থেকে তুমিও মরবে। হ্যাঁ তুমি? আমি তো মরবই, আমি তো এমনিতেই মরতে বসেছি। কিন্তু তুমি তুমি তিনজনকে বাঁচাতে পারো। হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখো সোমনাথকে তুমি বাঁচাতে চাও কিনা। কি চুপ করে আছে কেন, বলো। আমি ওকে বাঁচাতে চাই, আমি ওকে বাঁচাতে চাই। তাহলে আমার সঙ্গে চল। কে? গাড়ি এসে গেছে। ভালো, চলো ঈশ্বর। আমি মায়ের সঙ্গে যাব। ঈশ্বর যাবে? হ্যাঁ যাবে। ঈশ্বর এখানে থেকে সব কথা সোমনাথকে বলবে তা তো হয় না। মালোটা আর কতদিন এভাবে থাকতে হবে? তুমি তো জানো কার সন্তান আমার গর্ভে। জানি, আমি সব জানি, কিন্তু আমার কোনো উপায় নেই শুক্লা। তাই তোমাকে আমি জোর করে নিয়ে এসেছি, আর সবাইকে বলেছি তুমি আমার স্ত্রী আর আমি কাঠের ব্যবসা করি। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আর কিছুদিন তোমাকে এখানে থাকতেই হবে। কিছুদিন পর পুলিশের নজর এড়িয়ে দেশ থেকে আমি পালাবো। আর আমি? তুমিও যাতে নিরাপদে কোথাও যেতে পারো তার ব্যবস্থা করে যাও। बाहर में बुलाता है। हाँ? बाहर में बुलाता है। के? ओरा। ঈশ্বর, কারা এসেছে? उसे দলিল লোক। আইনজীবীর পক্ষে যে ব্ল্যাকমেল করাটা পেশা, এটা আমার জানা ছিল না। এনিওয়ে, কোর্টে আমি দাঁড়াবো। সাক্ষী যদি হতে হয় সাক্ষী, আর আসামি যদি হতে হয় তাহলে আসামি হয়ে আমি স্বীকারোক্তি দেব যে মেয়েটি ছিল আমার ভালোবাসার পাত্রী, তাকে আমি আজও ভালোবাসি। আজকে সমাজে আমাদের মতন কত অসহায় মেয়ে শুধু একটু বাঁচার মতন বাঁচতে চায়, একটু মাথা তুলে দাঁড়াতে চায়, কিন্তু অভাব অনটন তাদের সব আশা আকাঙ্ক্ষাকে ভেঙে চুরমার করে দেয়। বাবার নাম জানো? কি না? সোমনাথ। এতেও তাই লেখা আছে। হ্যাঁ, দিন তারিখের হিসাবও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।